আপনাকে আমি যদি বলি 12 মাসে 1 কোটি টাকা আয় করা কি সম্ভব, আপনারা অনেকেই ভাবতে থাকবেন, ভাই এটা কি করে সম্ভব, বুঝতে তো পারছি না। আর এই বিষয়টি কিভাবে সম্ভব তার বেশ কয়েকটি ওয়ে আপনাদেরকে আমি শেয়ার করছি। আর এই বিষয়টি আপনাদের আমি ক্যালকুলেট করেও দেখাচ্ছি। যদি আপনি 10 টাকা লাভ রেখে কোনো প্রোডাক্ট 10 লক্ষ মানুষের কাছে বিক্রি করতে পারেন 12 মাসের মধ্যে, তাহলে আপনি 1 কোটি টাকার মালিক হতে পারবেন। অথবা আপনি যদি 100 টাকা লাভ রেখে 1 লক্ষ জনের কাছে বিক্রি করতে পারেন, তাহলেও 1 কোটি টাকা হয়ে যাবে। অথবা 1000 টাকা লাভ রেখে যদি 10,000 জনের কাছে বিক্রি করতে পারেন, তাহলে ওটি 1 কোটি টাকা হয়ে যাবে। আবার আপনি যদি মাল্টিপল বিজনেস করেন আর সেটা থেকে আলাদা আলাদা রেঞ্জে লাভ করেন, তাহলেও সেটা থেকে 1 কোটি টাকা লাভ করা সম্ভব। আর এই বিষয়টি খুব ক্লিয়ারভাবে বুঝিয়েছেন রায়হান ডেবিয়ান মর্ডান তার একটি পডকাস্টে। তিনি খুব কম সময় মানে মাত্র 12 মাসে কিভাবে $1 মিলিয়ন আয় করা যায় সেটি স্টেপ বাই স্টেপ বলেছেন এই পডকাস্টে। পাশাপাশি তার জীবনে বেশ কিছু এক্সপিরিয়েন্স এই পডকাস্টে শেয়ার করেছেন। এই রাইটার মাত্র 24 বছর বয়সে মাল্টিপল কোম্পানির ফাউন্ডার হয়েছেন। অথচ এই 24 বছর বয়সে ম্যাক্সিমাম মানুষই জানে না সে জীবনে আসলে কি করবে, কি করলে তার লাইফটা আপডেট হবে। তো চলুন সবার প্রথমে এটি জানা যাক রায়হান কিভাবে তার ফার্স্ট বিজনেসটি শুরু করেছিলেন এবং সেটিতে প্রচন্ড লস খেয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। রায়হানের প্রথম বিজনেসটি ছিল জিম অ্যাক্টিভ স্পোর্টস। সেখানে তিনি ইয়োগামেন্ট, তোয়াল, জিম ইকুইপমেন্ট, স্পোর্টস আইটেম বিক্রি করতেন। এটা তার ফিজিক্যাল স্টোর বিজনেস ছিল, তাই তার সব রেট, এমপ্লয়িদের স্যালারি আর অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এগুলো দিতে দিতে তার বিজনেসটি একটা সময় লস প্রজেক্টে চলে আসে। সে বিজনেসে এতটাই বিজি ছিল, তার কাছে যত টাকাই আসতে থাকতো তার পুরোটাই তার বিজনেসে ইনভেস্ট করে ফেলতো। সেজন্য তিনি তার হাউস ডিম না দিতে পেরে সে তার বন্ধুর বাসায় থাকতো। আর সে সময় সে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। সে বসে বসে সারাদিন এটিই ভাবতে শুরু করলো আসলে সে এখন কি করবে। পরবর্তীতে সে চিন্তা করতে লাগলো তার এমন একটি ওয়ে দরকার যেখানে তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তো হবে ঠিকই, সেটির জন্য তার কোনো কষ্ট দিতে হবে না, পাশাপাশি স্টোরও থাকা যাবে না। স্টোর যদি না থাকে তাহলে এমপ্লয়িদের স্যালারিও দিতে হবে না। এই চিন্তা করে সে ভাবতে লাগলো আমি অনলাইনে একটি পডকাস্ট শুরু করব। এবং যেই চিন্তা সেই কাজ। তিনি ফ্রিডম ফাস্টল্যান্ড পডকাস্ট নামে একটি পডকাস্ট শুরু করেন। এই পডকাস্টে বড় বড় বিজনেসম্যানরা আসতো, তারা এসে তাদের স্টোরি এবং নলেজগুলো শেয়ার করতো এখানে। এই পডকাস্টটি করতে করতে রায়হান একটা সময় চিন্তা করলেন তার প্রোডাক্ট ফিজিক্যাল স্টোরে নয় বরং অনলাইনে সেল করলে ভালো হয় এবং অনলাইনে তার কোনো স্টোরে ভাড়া দিতে হবে না। পরবর্তীতে তিনি জিম অ্যাক্টিভ স্পোর্টসের সকল প্রোডাক্ট অ্যামাজনে লঞ্চ করেন। পাশাপাশি পডকাস্টেও তার প্রোডাক্টগুলোর প্রমোট হতে থাকে এবং এভাবে করে তার লস বিজনেসটি লাভ বিজনেসে পরিণত হয়ে যায়। পরবর্তীতে তার এই বিজনেসের ভালো অবস্থা দেখে একটি প্রাইভেট কোম্পানি $1 মিলিয়ন দিয়ে তার কাছ থেকে এই বিজনেসটি কিনে নেয়। এই ছিল রায়হানের মিলিয়নিয়ার হওয়ার প্রথম যাত্রা। তারপর তিনি দ্বিতীয় বিজনেস স্পোর্টস অ্যান্ড নিউট্রিশন নামক কোম্পানি খোলেন আর সেখান থেকে তিনি পিওয়ার্ক নামক প্রোডাক্ট সেল করতে থাকেন। সেখানে তিনি সাকসেস হয়ে যান। এরপর তার তৃতীয় বিজনেসটি ছিল হেলথ অয়েল রিলেটেড প্রোডাক্ট। সেখানেও তিনি অনেক ভালো সাকসেস হন। তো এবার প্রশ্ন হলো তিনি এমন কি স্ট্র্যাটেজি ফলো করতেন যা দিয়ে তিনি একটার পর একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করিয়েছিলেন, আবার অল্প কয়েক মাসের মধ্যে ভালো প্রাইজে সেই কোম্পানিগুলোকে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিলেন। তো চলুন এবার এটি জানা যাক। রায়হানের প্রথম বিজনেসটির সিক্রেটটি ছিল সে চায়নায় এবং ভিয়েতনামা থেকে মোস্ট পপুলার কোম্পানি আলিবাবা সেখান থেকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে নিজের কোম্পানির লেবেল লাগিয়ে অ্যামাজনে বিক্রি করতেন। আর এখানে একটা কথা বলে রাখি, অন্যের প্রোডাক্টে নিজের কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি করাকে বলা হয় ওয়ার্ক লেবেল কোম্পানি। রায়হান এই আইডিয়াটি আবার পেয়েছিলেন মাইক্রোম্যাক্স মোবাইল কোম্পানি থেকে। মাইক্রোম্যাক্স মোবাইল কোম্পানির কিন্তু নিজের কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল না। তারা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিজেদের কোম্পানিতে নিয়ে আসতো, এনে নিজেদের লেবেল লাগিয়ে বিক্রি করে দিত। আবার রায়হানের যখন প্রথম কোম্পানি ডসে যাচ্ছিল এবং সে যখন তার ফ্রেন্ডের বাসায় থাকছিল তখন সে এই রিচার্জগুলো করেছিল। যাই হোক, রায়হানের পডকাস্টে তিনি 3টি স্টেজের কথা বলেছেন, যেটি যদি আপনি 12 মাস ফলো করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 1 কোটি টাকার কোম্পানি আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো চলুন 3টি স্টেজ আমরা জেনে নিই। প্রথম স্টেজ হলো গাউট স্টেজ, যেখানে বিজনেসের স্টার্টিং এর প্রথম পর্ব মানে 1 থেকে 4 মাস। এরপর সেকেন্ড স্টেজ হলো গ্রোথ স্টেজ, যেটা বিজনেসের জন্য 5 থেকে 9 মাস পর্যন্ত। এবং থার্ড স্টেজ হলো দা গোল্ড, যেটা সময়কাল হলো 10 থেকে 12 মাস। এখন এই 3টি স্টেজের ডিটেলস জানার আগে আপনার মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে, ভাই আমি তাহলে কোন প্রোডাক্ট বিক্রি করা শুরু করতে পারি? আর এই কোশ্চেনের সমাধানটাই হলো
গাউট স্টেজ, মানে প্রথম স্টেজে আপনাকে এটি বের করতে হবে। এক্ষেত্রে পন মিলারের একটি এক্সাম্পল আমি আপনাকে দিতে চাই। তিনি একজন খুব ভালো সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। যাই হোক তিনি সাকসেস হওয়ার আগে মানে বিজনেস শুরু করার আগে তিনি সবসময় রাত জেগে থাকতেন। মানে তার ইনসোমিয়া নামক রোগ ছিল। তাই তিনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে অলওয়েজ পডকাস্ট শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। তারপর তিনি ফিল করলেন হেডফোন ঘুমানোর সময় ইউজ করাটা আনকমফোর্টেবল। তিনি কয়েকটা হেডফোন চেঞ্জ করে করে দেখলেন কাজ হচ্ছে না। রাতে ঘুমানোর সময় কানের মধ্যে লাগালে প্রচন্ড কানের ব্যথা হয়, বিভিন্ন ধরনের খারাপ লাগা তৈরি হয়। পাশাপাশি হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়লে তো আরেক বিপদ। তখন তিনি চিন্তা করলেন তার তো এই হেডফোনটি লাগবে। তাই তিনি কয়েকটি ভালো ভালো হেডফোন একসাথে নিলেন। তারপর তিনি এই হেডফোনগুলোর বিভিন্ন পার্টস খুলে একটা বেটার হেডফোন তৈরি করলেন। তারপর তিনি এই হেডফোনগুলোর বিভিন্ন পার্টস খুলে একটা বেটার হেডফোন তৈরি করলেন। এভাবে করে ঘুমানোর সময় যেন তার কোনো কষ্ট না হয় পডকাস্ট শুনতে, এই জন্য নিজেই একটি ভালো হেডফোন মেক করে ফেললেন। আর পরবর্তীতে এই হেডফোনটি তৈরি হয়ে গেল ওজি ফোন নামক একটি স্লিপিং হেডফোনে। মানে পন মিলার এটি চিন্তা করেছিলেন তার যেই খারাপ লাগাগুলো তৈরি হয় এগুলো তো অনেকেরই তৈরি হতে পারে। হাজারো মানুষ রয়েছে যারা রাত জেগে থাকে, তারা হেডফোন দিয়ে গান শোনে অথবা পডকাস্ট শোনে অথবা ভিডিও দেখে, তাদের তো খারাপ লাগে। এই চিন্তা থেকে পন মিলার এটিকে একটি প্রোডাক্টে রূপান্তর করলেন এবং অ্যামাজনে সেল করার জন্য লিস্টেড করে দিলেন। এরপর সবার এতটাই পছন্দ হলো এই প্রোডাক্টটি, এটি খুব দ্রুত অ্যামাজনের বেস্ট সেলিং প্রোডাক্টে পরিণত হয়ে যায়। এই প্রোডাক্টটি এতটাই বিক্রি হলো যে 4 বছরের মধ্যেই তার আর্ন হয়েছিল $6 মিলিয়ন। পন মিলার একটি প্রবলেমকে সমাধানে রূপান্তর করে একটি বিজনেস সেট করেছিলেন। যাই হোক এরপর তার বিজনেসে একটি ভয়ঙ্কর ব্যাপার চলে আসে। পন মিলার একটি ভুল করে ফেলেছিলেন বিজনেসটি শুরু করার আগে। সে যখন প্রোডাক্টটি তৈরি করে তখন প্রোডাক্টটির গভর্নমেন্ট কোনো লাইসেন্স প্যাটার্ন তৈরি করেনি, যেটার কারণে অন্যান্য ফেক কোম্পানি প্রোডাক্টটিকে কপি করে অ্যামাজনে সেল করা শুরু করে। আর এভাবে করে সেই পন মিলারের ওজি ফোনটি অনেকটা ড্রপ করে। যাই হোক তারপর পন মিলার অনেকটা কষ্ট পান। তারপর সে চিন্তা করতে থাকেন তার কি করা উচিত। তারপর সে চিন্তা করেন এই প্রোডাক্টটি যতজন মানুষই কপি করুক সবাই কিন্তু এটার ভিতরকার ডিটেলস জানে না। তাই সে চিন্তা করলো আমি আমার ওজি ফোনকে এত ভালো বানাবো, মানে শক্তপোক্ত বানাবো, পাশাপাশি এতটাই কোয়ালিটিফুল বানাবো আর এতটাই ইমপ্রুভ করবো যে অন্য কোনো কোম্পানি চাইলে এটাকে কপি করতে পারবে না। তো যেই চিন্তা সেই কাজ। আবার সেই প্রোডাক্টটি নিয়ে কাজ শুরু করেন এবং পরবর্তীতে কোজি হেডফোনের অনেক আপডেট ভার্সন নিয়ে আসে, যেটি কপি করা অন্যান্য প্রোডাক্ট থেকে খুবই আলাদা। এবং পরবর্তীতে সেই amazon.com-ই এই ওজি হেডফোনের সেট আবার টপ সেলিং এ পরিণত হয় এবং অন্য কেউ এটিকে আর কপি করতে পারে না, কারণ এটির হিডেন টিপস শুধুমাত্র তারই জানা ছিল। তাই আপনার ক্ষেত্রেও তাই করতে হবে। যেই প্রোডাক্টটি আপনি আসলে ভালো বুঝেন, ধরুন আপনি টি শার্ট, জিন্স প্যান্ট বা লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এখন আপনি একবার বলুন তো, আপনি কি আসলে সুতা চিনেন? আপনি কি আসলেই বিভিন্ন ধরনের সাইজ চিনেন? আপনি কি আসলেই এগুলো কোথায় কোথায় তৈরি হয় সেগুলোর ডিটেলস জানেন? দেখুন, আমরা একটি বিজনেস শুরু করে দেই ঠিকই, কিন্তু সেই বিজনেসের ডিটেলসটা মানে সেই জিনিসটার পেইন্ট পয়েন্টের ভিতরকার অংশটুকু আমরা জানি না, যার কারণে পরবর্তীতে আমাদের প্রোডাক্ট কাস্টমারদের কাছে কতটা ভালো লাগবে সেগুলো আমরা আগে থেকেই বুঝতে পারি না। আমরা অনেকেই আছি অন্যকে বিজনেস করতে দেখে আর আমরা নিজেরা বিজনেস শুরু করে দিই। এটি সম্পূর্ণ ভুল। সবার প্রথমে এমন একটি প্রোডাক্ট সিলেক্ট করুন যে প্রোডাক্ট সম্পর্কে আপনার কিউরিওসিটি রয়েছে অথবা সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো জানেন। যাই হোক, এটি তো গেল ফার্স্ট স্টেজ। এরপর সিলেক্ট হয়ে গেলে আপনাকে আসতে হবে সেকেন্ড স্টেজে। এই সেকেন্ড স্টপের কাজ হলো আপনাকে প্রতিদিন কমপক্ষে 25টা প্রোডাক্ট সেল করতে হবে। এখন 25টা প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে মার্কেটিং বিষয়টা জানতেই হবে। এখন দেখুন, মার্কেটিং বিষয়টি অনলাইনেও করতে পারেন আবার অফলাইনও করতে পারেন। আপনার জায়গায় থেকে আপনি চিন্তা করুন আপনি কোন সাইটটিতে বেশি রেফার করেন। যেই সাইটটিতে আপনি বেশি পছন্দ করেন সেই সাইটটি থেকে শিখতে থাকুন। তারপর প্রোডাক্টটি মার্কেটিং করুন। যেই করেই হোক 25টা প্রোডাক্ট সেল করতেই হবে প্রতিদিন। আপনাকে 25টা প্রোডাক্ট সেল করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যখনই আপনার 25টা সেল চলে আসবে তখন আপনি মাল্টিপল প্রোডাক্ট সেই সেম সেগমেন্টে তৈরি করা শুরু করুন। মানে আপনার কোম্পানির আন্ডারে আরো কিছু প্রোডাক্ট বাড়ান। আর এরপর আসে লাস্ট স্টেজ, যেটি হলো গোল স্টেজ। এই স্টেজটি বলার আগে ভিডিওটি যদি একটু উপকারী বলে মনে হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই স্টেজে আপনাকে যেটি করতে হবে সেটি হলো প্রোডাক্ট প্রমোশন, প্রোডাক্ট মার্কেটিং এর উপর ফুল ফোকাস দিতে হবে। এই স্টেজে আপনার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস,
অথবা যে কোনো অনলাইন অ্যাডসের মাধ্যমে আপনাকে প্রমোশন বাড়াতে হবে, যেন আপনার প্রোডাক্টটি মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছায়। আর এই প্রসেসটি না আপনার কাছে একটু কষ্টের মনে হতে পারে, বাট বিজনেস দাঁড় করানোর জন্য এটাই শ্রেষ্ঠ ওয়ে। মানে এর থেকে ভালো আর কোনো ওয়ে নেই। আপনার এখানে না রিইনভেস্ট করতে হবে। মানে আপনার প্রোডাক্ট থেকে যে সেল করে যত টাকা লাভ হবে, সেই লাভ থেকেও আপনি বেশ একটা অংশ আপনি রিইনভেস্ট করতে হবে আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য। আর এভাবেই করে লাস্ট 2 মাসের মধ্যে নিজের বিজনেসকে বড় আকারে স্কেল করে ফেলতে হবে। তো বন্ধুরা, রায়হান যদি 24 বছর বয়সে একটি কোম্পানির ফাউন্ডার হয়ে যেতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? সেই জন্যই আমি আপনাকে বলছি, আপনার যদি ব্যবসা করার চিন্তা থাকে তাহলে দ্রুত ব্যবসা শুরু করে দিন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে সফল দিবেই দিবে। এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।